হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আজকে 6 নম্বর ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আজকে এএনএম জিএনএম 2026-এর আরও একটা 115 মার্কসের ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। এর আগে 5টা মক টেস্ট আমি নিয়েছি, তোমরা এএনএম জিএনএম 2026-এর ফুল মক টেস্টের প্লে লিস্টে আমার পেয়ে যাবে। তো দেখো, লাইফ সায়েন্সে ক্যাট 1-এর 30টা কোশ্চেনের মধ্যে আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, টেস্টোস্টেরন হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়? অপশানগুলো দেখো, ডিম্বাশয়ের পিত গ্রন্থি, লেডিগের আন্তর্কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর এ ও বি উভয়ই। তো এখানে 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, লেডিগের আন্তর্কোষ। নেক্সট হচ্ছে, হিল বিকারক কোনটি? এনএডিপি না এটিপি না পিজিএ নাকি এডিপি? তো এটার অ্যান্সার হবে অপশান এ, এনএডিপি। নেক্সট হচ্ছে, আরশোলার দেহে কত জোড়া শ্বাসছিদ্র রয়েছে? 9 জোড়া, 10 জোড়া, 11 জোড়া না 12 জোড়া? তো এটার অ্যান্সার হবে অপশান বি, 10 জোড়া। নেক্সট হচ্ছে, পতঙ্গ পেস্টের লার্ভা ধ্বংস করে কোন ভাইরাস? অপশান এ নোসেমা লোকাস্টি, বি হচ্ছে ব্যাসিলাস পোপিলি, সি এনপিভি আর ডি হচ্ছে কোনোটিই নয়। তো এখানে 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, এনপিভি হচ্ছে নিউক্লিও পলিহেড্রো ভাইরাস, আর এটা হচ্ছে পতঙ্গ পেস্টের লার্ভা ধ্বংস করে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মস্তিষ্কের ওজন কত? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি না 2.3 কেজি? এটার অ্যান্সার হবে অপশান বি, 1.5 কেজি, 1.5 কেজি। নেক্সট হচ্ছে, দই প্রস্তুতিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? অপশান এ ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, বি হচ্ছে ইস্ট, সি হচ্ছে প্যারাকক্কাস ডি নাইট্রিফিকান্স আর ডি হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। তো এটা 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। নেক্সট হচ্ছে, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? সিস্টোল, ডায়াস্টোল, পেরিস্টোল না কোনোটিই নয়? তো অপশানগুলো দেখো খুব ভালো করে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ডায়াস্টোল। নেক্সট হচ্ছে, বহিঃপরজীবী প্রাণী কোনটি? গোলকৃমি, ফিতাকৃমি, জোঁক না উকুন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, উকুন। নেক্সট হচ্ছে, শ্বসন ক্রিয়ায় 1 অণু গ্লুকোজের জারণের জন্য কত অণু অক্সিজেন প্রয়োজন হয়? 5 অণু, 6 অণু, 7 অণু নাকি 8 অণু? তো এটার অ্যান্সার হবে অপশান বি, 6 অণু। নেক্সট হচ্ছে, কোন শ্রেণীর প্রাণীতে নিউম্যাটিক অস্থি দেখা যায়? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশান হচ্ছে ম্যামেলিয়া, বি হচ্ছে অস্টিকটিস, সি হচ্ছে অ্যাবিস আর ডি হচ্ছে অ্যাম্ফিবিয়া। তো এটার অ্যান্সার হবে অপশান সি, অ্যাবিস। তো অ্যাবিস হচ্ছে পাখিদের হাড় ফাঁপা ও বায়পূর্ণ হয়, যা উড়তে সাহায্য করে। নেক্সট হচ্ছে, রক্ততন্ত্র নিরোধক যৌগ কোনটি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, হেপারিন? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, হেপারিন। এটা হচ্ছে রক্তনালীর ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। নেক্সট হচ্ছে, উদ্ভিদ কোষে একটি কোষ ও তার পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপিত হয় কিসের মাধ্যমে? অপশান এ ভ্যাকুয়াল, বি হচ্ছে ল্যামেলা, সি হচ্ছে প্লাজমোডেজমাটা আর ডি হচ্ছে গৌণ প্রাচীর। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্লাজমোডেজমাটা। নেক্সট হচ্ছে, পেপসিন কি প্রকৃতির? আম্লিক, ক্ষারীয়, প্রশম নাকি এ ও বি উভয়ই? তো এটার অ্যান্সার হবে অপশান এ, আম্লিক। পেপসিন হচ্ছে পাকস্থলীর আম্লিক মাধ্যমে সক্রিয় হয়। নেক্সট হচ্ছে, সুষম খাদ্য তালিকায় প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেটের অনুপাত কত হওয়া উচিত? অপশান এ দেখো 1:1:4, বি হচ্ছে 1:2:4 আর সি হচ্ছে 4:1:1 আর ডি হচ্ছে 2:1:4। অর্থাৎ ইসডুগুলো মানে হচ্ছে, প্রথম অপশানটা দেখো 1:1:4 অর্থাৎ প্রোটিন 1, লিপিড 1, কার্বোহাইড্রেট 4 এরকম। তো কোন অপশানটা সঠিক হবে 4টে অপশানের মধ্যে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রোটিন দরকার হয় 4, লিপিড 1 আর কার্বোহাইড্রেট 1 অনুপাতে। নেক্সট কোশ্চেন হচ্ছে, রক্ত কী ধরনের কলা? তো অপশানগুলো দেখো, আবরণী কলা, স্নায়ু কলা, পেশি কলা নাকি যোগ কলা? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, যোগ কলা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে, পত্রজ জনন সম্পন্ন হয় কোন উদ্ভিদে? চুপড়ি আলু, কচুরিপানা, পাথরকুচি না মিষ্টি আলু? এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি, পাথরকুচি। নেক্সট হচ্ছে, ভেগাস কী ধরনের স্নায়ু? চেষ্টীয় স্নায়ু, মিশ্র স্নায়ু, আজ্ঞাবহ নাকি সংজ্ঞাবহ? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি,
মিশ্র। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী মিলার, ওপারিন, বিজ্ঞানী মিলার নাকি ওপারিন, না সিডনি ফক্স, না ক্যাসিমির ফ্র্যাঙ্ক? এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, সিডনি ফক্স। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এটা খুবই সহজ কোশ্চেন। তো ভিটামিন বি নাকি ভিটামিন সি, না ভিটামিন ডি, না কে? এটার অ্যান্সার হবে অপশন সি, ভিটামিন সি। তো নেক্সট হচ্ছে কোন উদ্ভিদ কোষকে খালি চোখে দেখা যায়? মাইকোপ্লাজমা, রিক্সিয়া, অ্যাসিটাবুলারিয়া। অপশন ডি হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এটার অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিটাবুলারিয়া। নেক্সট হচ্ছে লিভারের একক কি? অপশন এ অস্টিও, বি নিউরন, সি কার্ডিয়াক, ডি হচ্ছে হেপাটিক। হেপাটিক হবে না, এটা হেপাটিক। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হেপাটিক। যকৃতের গাঠনিক ও কার্যকরী একক হলো হেপাটিক লোবিউল। নেক্সট হচ্ছে মাটির উর্বরতা হ্রাস করে কোনটি? সিউডোমোনাস, রাইজোবিয়াম, অ্যানাবিনা নাকি হচ্ছে অ্যাজোটোব্যাক্টর? তো এটার অ্যান্সার হবে অপশান এ, সিউডোমোনাস। নেক্সট হচ্ছে, তো সিউডোমোনাসটা হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যা নাইট্রোজেনকে মুক্ত করে এবং মাটির উর্বরতা কমায়। নেক্সট হচ্ছে কোন সংস্থা রেড ডাটা বুক তৈরি করে? ইউএনও। অপশান এ ইউএনও, বি হচ্ছে ইউনেস্কো, সি হচ্ছে ইউনিসেফ, আর ডি হচ্ছে IUCN। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, IUCN। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? অপশান এ মেটাসেন্ট্রিক, বি টেলোসেন্ট্রিক, সি অ্যাক্টোসেন্ট্রিক, আর ডি হচ্ছে সাম মেটাসেন্ট্রিক। তো এটাও কিন্তু এক্সামে আসে এরকম কোয়েশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, মেটাসেন্ট্রিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পেয়ারা গাছের ক্ষেত্রে কোন ধরনের রেচন দেখা যায়? ফল মোচন, বাকল মোচন, পত্র মোচন নাকি এ ও বি উভয়ই? এটার অ্যান্সার হবে অপশান বি, বাকল মোচন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শ্বসন কী ধরনের বিক্রিয়া? তাপ শোষী, তাপ মুচি উভয়ই নাকি কোনোটিই নয়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, তাপমুচি। এটি একটি অপচিতি বিপাক এবং এতে শক্তি নির্গত হয়। নেক্সট হচ্ছে ক্যাকটাসের পাতার কাটায় রূপান্তরকে কি বলা হয়? অভিযোজন, অভিব্যক্তি, বিবর্তন, অঙ্গজনন। তো এটার অ্যান্সার হবে অপশান এ, অভিযোজন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আতর এবং বায়ুর মিশ্রণ কী ধরনের ব্যাপন? কঠিন গ্যাসে নাকি গ্যাসে গ্যাসে, না তরলে এবং গ্যাসে, না তরলে এবং তরলে? তো এটার অ্যান্সার হবে অপশান সি, তরলে আর গ্যাসে। আতর হচ্ছে তরল আর বায়ু হচ্ছে গ্যাসীয়। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী? অপশান এ বোবরি, বি হচ্ছে পুরকিনজে, সি হচ্ছে অল্টম্যান, আর ডি হচ্ছে বেন্ডা। এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বেন্ডা। পুরো নাম হচ্ছে কার্ল বেন্ডা, CARL কার্ল, আর BENDA বেন্ডা। নেক্সট এবং আজকে লাইফ সায়েন্সের ক্যাট 1-এর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্গত? প্ল্যান্টি, ফাঙ্গি, প্রোটিস্টা, না মোনেরা? এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মোনেরা রাজ্যের অন্তর্গত। তো এইভাবে ক্যাট 1টা কমপ্লিট হলো ফিজিক্যাল লাইফ সায়েন্সের। তো লাইফ সায়েন্সের ক্যাট 2 এবার স্টার্ট হচ্ছে। লাইফ সায়েন্সের ক্যাট 2 এক বা একাধিক অ্যান্সার এখানে সঠিক হতে পারে। তো প্রথম কোয়েশ্চেন দেখো, জীবদেহে পটাশিয়ামের কাজ কোনটি? অপশান এ হচ্ছে আয়নীয় ভারসাম্য রক্ষা করা, বি হচ্ছে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা, সি হচ্ছে মাংসপেশি সংকোচনে সাহায্য করা, ডি হচ্ছে অস্থি ও দাঁতের গঠনে সাহায্য করা। তো জীবদের পটাশিয়ামের কাজ কোনগুলি? এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা, আর অপশান সি, মাংসপেশি সংকোচনে সাহায্য করা। অর্থাৎ অপশান বি আর অপশান সি এই দুটো হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি মিশ্র গ্রন্থি? অপশান এ ডিম্বাশয়, বি হচ্ছে পিটুইটারি, আর সি হচ্ছে অগ্নাশয়, আর ডি হচ্ছে শুক্রাশয়। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, ডিম্বাশয়, আর অপশান সি, অগ্নাশয়, আর ডি হচ্ছে শুক্রাশয়। অপশান এ, সি আর অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো অপশান এ DNA, বি RNA, সি অ্যামাইনো অ্যাসিড, আর ডি হচ্ছে পলিস্যাকারাইড। তো এটার সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, DNA, আর হচ্ছে অপশান বি, RNA। অপশান এ, DNA আর RNA। তো টোটাল কোয়েশ্চেন থাকে 10টা লাইফ সায়েন্সের ক্যাট 2-তে, পার কোয়েশ্চেন 2 মার্কস। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ দেখা যায়? অপশান এ লোহা, বি নাইট্রোজেন, সি ম্যাগনেসিয়াম, আর ডি হচ্ছে কোবাল্ট। তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান
এ লোহা, বি নাইট্রোজেন, আর সি হচ্ছে ম্যাগনেসিয়াম। এ, সি আর অপশন বি, কোবাল্টটা এখানে হবে না। নেক্সট হচ্ছে বৃক্কের অংশ কোনটি? অপশানগুলোর মধ্যে বৃক্কের অংশ কোনটি? অপশন এ ফান্ডাস, বি হাইলাম, সি পেলভিস, আর ডি হচ্ছে মেডুলা। তো এখানে বৃক্কের অংশ কোনটি? চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি হাইলাম, ডি হচ্ছে মেডুলা, আর সি হচ্ছে পেলভিস। তাহলে অপশান বি, ডি আর সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে সাইটোপ্লাজমের প্রকারভেদ কোন? অপশান এ প্রোটোপ্লাজম, বি হচ্ছে টেনোপ্লাজম, সি হচ্ছে এন্ডোপ্লাজম, আর ডি এক্টোপ্লাজম। তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান সি আর অপশান ডি, এন্ডোপ্লাজম আর এক্টোপ্লাজম। অপশান এ প্রোটোপ্লাজম আর অপশান বি টেনোপ্লাজম, এই দুটো অ্যান্সার সঠিক হবে না। তোমরা যদি ভুল করে এ ও বিতে দাগ দাও তাহলে তোমরা এই কোশ্চেনে কোনো মার্কস পাবে না। আর সি আর ডির মধ্যে যে কোনো একটাতে দাগ দিলেও তোমরা 1 মার্কস পাবে, কিন্তু যদি দুটোতে দাগ দাও তাহলে 2 মার্কস পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি বনজ সম্পদ? পাতা, আঠা, কয়লা, মোম। তো এটা সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ পাতা, সি আঠা, আর ডি হচ্ছে মোম, অর্থাৎ এ, সি আর ডি। নেক্সট হচ্ছে পেস্ট কোনটি? কেঁচো, মাজরা পোকা, ইঁদুর, আর হচ্ছে অপশান ডি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটার অ্যান্সারগুলি হবে অপশান বি মাজরা পোকা আর সি ইঁদুর, এই দুটি এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি জীব বৈচিত্র্যের উৎস? অপশান এ জনন কোষের মিলন, বি হচ্ছে ক্রসিং ওভার, আর সি হচ্ছে অঙ্গজ জনন, আর ডি হচ্ছে স্বাধীন সঞ্চরণ। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, বি আর ডি। এই যে দেখে নাও, এ, বি আর ডি, সি এখানে হবে না। নেক্সট কোশ্চেন এবং আজকে ক্যাট 2 লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রবীভূত হয়? ভিটামিন এ, বি, সি না ডি? তো চারটে অপশানের মধ্যে কতগুলি হচ্ছে স্নেহ পদার্থ বা হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান সি আর অপশান ডি, ভিটামিন এ আর ভিটামিন ডি। আসলে তেলে দ্রবীভূত হচ্ছে ভিটামিন এ, ডি, ই আর কে। তো লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেলে এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1 আর ক্যাট 2। 15টা ক্যাট 1-এর কোশ্চেন আর ক্যাট 2 হচ্ছে 5টা কোশ্চেন, অর্থাৎ 10 মার্কসের। টোটাল হচ্ছে 25 মার্কসের ফিজিক্যাল সায়েন্সের। তো প্রথম কোশ্চেন হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়? HCl H2 এর উপর HNO3 নাকি CH3 COOH? এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, HCl। নেক্সট কোশ্চেন হচ্ছে 12 ভোল্টের বিভব প্রভেদের দুটি বিন্দুর মধ্যে 2 কুলম আধানকে নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে? 2 জুল, 6 জুল, 12 জুল নাকি 24 জুল? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 24 জুল। নেক্সট হচ্ছে ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ডোবেরিনার। আসলে এটা ডোবেরিনার হবে না, এখানে হবে ডোবেনিয়ার হবে, রিনার হবে না। তো এটা হচ্ছে 1817 সালে জার্মান রসায়নবিদ JW ডোবেরিয়ান এই ত্রয়ী সূত্রটা আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে হেবার পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? ন্যাপথেলিন, ইউরিয়া, অ্যামোনিয়া নাকি ব্লিচিং পাউডার? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যামোনিয়া। নেক্সট হচ্ছে CH3 এর ইউপ্যাক নাম কি? অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ইথেন। নেক্সট হচ্ছে সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ কী হবে? অসীম, সসীম, শূন্য নাকি উষ্ণতার উপর নির্ভরশীল? এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, শূন্য। নেক্সট হচ্ছে প্রদত্ত লেখচিত্রে কোনো মুহূর্তে পি বিন্দুতে অবস্থান করছে, এই মুহূর্তে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো লেখচিত্রটা দেখো ভালো করে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 50 মিটার। দূরত্ব হবে 50 মিটার। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি? ভোল্ট, জুল, অ্যাম্পিয়ার নাকি কেলভিন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে 1 নিউটন = কত ডাইন? তো এটার অ্যান্সার হবে অপশান বি, 10⁵ ডাইন। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এ বস্তুর ভর 50 কেজি এবং বি বস্তুর ভর 100 কেজি হলে কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি হবে? অপশানে উভয়ের সমান হবে, বি অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল, সি হচ্ছে এ বস্তুর, আর ডি হচ্ছে বি বস্তুর। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বি বস্তুর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভর সংখ্যা = কি? তো এখানে
তো চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইজকাল টু হচ্ছে ভর সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রাকৃতিক কোলয়েড দ্রবণ কোনটি? দুধ, সাবান, জল, জল, কোল্ড ক্রিম। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, দুধ। নেক্সট কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ, 2Na প্লাস ড্যাশ ইজকাল টু 2NaOH প্লাস H2। তো এটার ড্যাশে বসবে, তো এখানে যে শূন্যস্থান আছে এখানে বসবে অপশান সি, 2H2O। নেক্সট কোয়েশ্চেন ক্ষমতা ইজকাল টু বল ইন্টু, তো এটা সঠিক অ্যান্সার অপশান এ, বেগ। ক্ষমতা ইজকাল টু বল ইন্টু বেগ। নেক্সট কোয়েশ্চেন অম্লরাজ মিশ্রণে গাঢ় হাইড্রোক্লোরাইড অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড কোন অনুপাতে মেশাতে হয়? 1:3, 3:1, 1:2, 2:1। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, 3:1। তো ক্যাট 1 ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট হলো। এরপর হচ্ছে ক্যাট 2। ক্যাট 2 এর প্রথম কোয়েশ্চেন দেখো, এক বা একাধিক অ্যান্সার সঠিক হতে পারে। তাপের এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাট 1-এ যেমন 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস হয়, সেরকম এখানে নেই। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে তাপের সুপরিবাহী কোনগুলি? পারদ, গ্রাফাইট, বায়ু না তামা? তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ পারদ, বি গ্রাফাইট, আর ডি হচ্ছে তামা। এখানে এই তিনটে অ্যান্সার সঠিক হবে। নেক্সট হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার কোনগুলি? চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ স্ট্রিট ল্যাম্পে, আর বি হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডারে। এই এ আর বি অপশান, তো অপশান এ আর বি সঠিক হবে। নেক্সট হচ্ছে পরিবাহের রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল? পরিবাহের উপাদান, পরিবাহের দৈর্ঘ্য, পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নাকি বায়ুমণ্ডলের তাপমাত্রা? তো চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ পরিবাহের উপাদান, তারপর পরিবাহের দৈর্ঘ্য অপশান বি, আর অপশান সি পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ এ, বি আর সি অপশান এখানে সঠিক হবে। নেক্সট হচ্ছে লোহার আকরিক কোনগুলি? রেড হেমাটাইট, আয়রন পাইরাইট, স্প্যাথিক আয়রন, ম্যাগনেটাইট। তো এটা সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ রেড হেমাটাইট, আর সি স্প্যাথিক আয়রন, আর ডি হচ্ছে ম্যাগনেটাইট। তো এখানে সঠিক অ্যান্সার অপশান এ, সি আর ডি হবে। নেক্সট হচ্ছে কোন রশ্মিগুলি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয়? তো এটা সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি আলফা, আর অপশান সি বিটা, আর ডি হচ্ছে গামা। তো বি, সি, ডি এখানে সঠিক অ্যান্সার হবে। তো ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 2 কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ইংলিশে থাকে 10 মার্কসের এমসিকিউ। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইরর কারেকশন। একটা পুরো সেন্টেন্স দেওয়া আছে যেখানে 4টে অপশানে ভাগ করা আছে। ইট ইজ টাইম ফর ইউ, এটা হচ্ছে অপশান এ। ডিসাইড অন ইউর নেক্সট অপশান বি। কোর্স অফ অ্যাকশন অপশান সি, আর নাকি নো ইরর। তো এই যে এ বি সি তিনটে অপশান দেওয়া আছে, এখানে যদি একটাও ভুল না থাকে পুরো সেন্টেন্সে, তাহলে নো ইরর অপশান এখানে সঠিক হবে। তো দেখো চারটে অপশান, এখানে সঠিক অ্যান্সার হবে অর্থাৎ ইরর আছে অপশান বি। তো এখানে যে অপশান বিটা সঠিক হবে অর্থাৎ ইরর আছে। তো কী ইরর আছে বলো তো? এখানে ডিসাইড আছে, এখানে ডিসাইডেড হবে। এখানে অপশান বিতে ডিসাইডেড হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রংলি স্পেলড ওয়ার্ড। চারটা অপশান দেওয়া আছে, জার্সি, জাপানিজ, জ্যাগারি আর জুস। এখানে চারটে অপশানের মধ্যে ভুল স্পেলিং কোনটা? তো অপশানগুলো খুব ভালো করে দেখো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ জার্সি, যেটা এটা ভুল স্পেলিং আছে, এখানে সঠিক স্পেলিং হবে GERSEY, জার্সি। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক স্পেলিং কোনটি? তো চারটি অপশান এখানে ওকেশনে দেওয়া আছে। ওকেশনের সঠিক অ্যান্সার হবে অপশান সি, OCCASION, এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান সি। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আরেকটা ফরকাস্টের। তো চারটে অপশান দেখো, এখানে ফরকাস্টের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, FORECAST এটা। নেক্সট হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট টুডে? দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট। তো অপশানগুলো দেখো, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হি হ্যাড ইটেন ফর ব্রেকফাস্ট দ্যাট ডে। নেক্সট হচ্ছে নিয়ারলি দ্য সেম মিনিং অর্থাৎ সিনোনিম। স্টাবারনেস সিনোনিম, স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি। এবার তোমরা চারটে অপশানের মধ্যে সিনোনিমটা বলো কোনটা হবে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, অবস্টিনেট।
অপশান এ অবস্টিনেটটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে অপোজিট মিনিং বা অ্যান্টোনিম ময়েস্টের। ময়েস্ট মানে হচ্ছে আর্দ্র, আর্দ্র। তো চারটে অপশান দেখো, এখানে অ্যান্টোনিম হবে অপশান বি ড্রাই, অপশান বি ড্রাই মানে শুকনো। নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড। নেক্সট হচ্ছে দুটো সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্স ওয়ানটা হচ্ছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। এটা হচ্ছে সেন্টেন্স ওয়ান, এটা হচ্ছে সেন্টেন্স ওয়ান। আর সেন্টেন্স টু হচ্ছে আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্ট অফ দ্য মেশিন প্রপারলি। তো দুটো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে এক্সামে খুবই। তো যে ব্র্যাকেট দেওয়া কোশ্চেনগুলো আছে সেন্টেন্স ওয়ানে সুটেবল আর সেন্টেন্স টু এ অ্যারেঞ্জ। আর নিচে যে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এই দুটি সেন্টেন্সে বসালে দুটি সেন্টেন্সই এখানে মিনিংফুলি একটা সেন্টেন্স হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ফিট। কীভাবে হবে? দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব অফ এ ক্লার্ক। এটা হলো সেন্টেন্স ওয়ান হবে। আর অপশান সেন্টেন্স টুটা, আর সেন্টেন্স টুটা হচ্ছে আকাশ কুড নট ফিট অল পার্ট অফ দ্য মেশিন প্রপারলি। তো এভাবেই কোশ্চেনটা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া আছে মানি পেড টু এমপ্লয়িজ অন রিটায়ারমেন্ট। তো এই যে একটা সেন্টেন্স, এখানে চারটে অপশানের মধ্যে কোনটি সেন্টেন্সটাকে এক কথায় প্রকাশ করবে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি গ্র্যাচুইটি। এটার মানে হচ্ছে অবসর বা পদত্যাগের পরে কর্মচারীকে দেওয়া একটি অর্থ। আর পেনশন হবে না, তার কারণ পেনশন হলো অবসরকালে প্রদত্ত একটি নিয়মিত অর্থ। এরিয়ার্স এটা মানে হচ্ছে বকেয়া টাকা। তো নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ক গিভেন। সেম কোশ্চেন, এ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি। তো লিটল ওয়ার্ক কিন্তু স্যালারি হচ্ছে হাই। এখানে চারটে অপশানের মধ্যে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি সিনকিউর। সিনকিউর মানে হচ্ছে এমন একটা পজিশন যেটা হচ্ছে কম কাজ করতে হয় কিন্তু বেশি ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়া যায়। অর্থাৎ এমন একটা পদ যেখানে খুব কম বা খুব কোনো কাজই করতে হয় না, কিন্তু খুব মর্যাদা এবং আর্থিক সুবিধা প্রদান করা হয়। তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো কোশ্চেনটা হচ্ছে হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। তো চারটে অপশানের মধ্যে দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ল্যাটার। এন্টার দ্য হল ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য শো। নেক্সট হচ্ছে ডু নট লাভ ড্যাশ আদার্স মিস্টেক্স। তো দেখো চারটে অপশান এক স্থানে, এখানে ড্যাশ পূরণ কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অ্যাট ডু নট লাভ অ্যাট আদার্স মিস্টেক্স। নেক্সট হচ্ছে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ওয়াজ ভেক্সড ড্যাশ সোহান ফর হিজ বিহেভিয়ার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ হি ওয়াজ ভেক্সড উইথ সোহান ফর দিস বিহেভিয়ার। নেক্সট হচ্ছে একটা রংলি স্পেলড ওয়ার্ড। চারটে অপশান দেখো, এখানে ভুল স্পেলিংটা, চারটে অপশানের মধ্যে এখানে রং স্পেলিং কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি এরাটিক। এটা কারেক্ট স্পেলিং হবে ERRATIC হবে। নেক্সট হচ্ছে আরও একটা এক কথায় প্রকাশের মতন কোশ্চেন, মার্ডার অফ এ ব্রাদার। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ হচ্ছে পেট্রিসাইড, বি হোমিসাইড, সি রেজিসাইড, আর ডি হচ্ছে ফ্যাট্রিসাইড। তো এটা অ্যান্সার হবে অপশান ডি ফ্যাট্রিসাইড। আর প্যাট্রিসাইড যেটা হচ্ছে ফাদার্স কিলিং, আর রেজিসাইড যেটা কিলিং অফ কিং, আর হোমিসাইড যেটা এটা হচ্ছে কিলিং অফ ওয়ান হিউম্যান বিং বাই আদার, মানে একজন মানুষকে অন্যজন। হোমিসাইড আর অপশান বি হোমিসাইড এটা হচ্ছে গণহত্যা, এটা হচ্ছে নরহত্যা। তো এইভাবে কোয়েশ্চেনটা হয়। তো ইংলিশের কোয়েশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট হচ্ছে ম্যাথ 10 মার্কসের। তো ম্যাথের আমি কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি আর অপশানগুলো দেখাচ্ছি, তোমরা আগে নিজেরা সলভ করবে, তারপর সলিউশনগুলো দেখবে। প্রথমে আমি কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সলিউশনগুলো তোমাদের দেখাবো। তো প্রথম কোয়েশ্চেন দেখো, লাভ ক্ষতি, চারটা অপশান দেখে নাও। তারপর কোয়েশ্চেন হচ্ছে সরল সুদের। নেক্সট হচ্ছে সময় দূরত্ব, যে কোয়েশ্চেনটা ট্রেনের। তারপর হচ্ছে সরল সুদের আরেকটা। নেক্সট হচ্ছে ট্যান থিটা কস থিটা। তারপরে যে কোয়েশ্চেনটা আছে, এই ধরনের কোয়েশ্চেন খুব আসে জিএনএমে। নেক্সট হচ্ছে তারপরের কোয়েশ্চেনটা দেখো আয়তক্ষেত্রের। আর তারপর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর কোয়েশ্চেন। তারপর 9 নম্বর যে কোয়েশ্চেনটা, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আর এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন,
তো ম্যাথের টোটাল আমি দেখিয়ে দিলাম কোশ্চেনগুলো, এরপর আমি সলিউশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাকে সলভ করে তারপর দেখবে। এগুলো হচ্ছে ম্যাথের সলিউশন। প্রথম কোশ্চেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 নাম্বার কোশ্চেন, এদিকে 6, 7, 8, 9, আর এটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। এরপর হচ্ছে জেনারেল নলেজ থেকে 10 নাম্বার থাকে। তো প্রথম কোশ্চেন দেখো, ক্যান্ডেলা কিসের একক? দীপ্তি প্রদাহ, তাপ, আলোর তীব্রতা, না দীপ্তি প্রাবল্য? দীপ্তি প্রাবল্য। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, দীপ্তি প্রাবল্য। নেক্সট কোশ্চেন হচ্ছে কিবোর্ডে কতগুলি ফাংশন আছে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 12টি। নেক্সট হচ্ছে আই ডু হোয়াট আই ডু বইয়ের লেখক কে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, রঘুরাম রাজন। নেক্সট কোশ্চেন হচ্ছে দিল্লির শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো 4টে অপশান দেখো, হুগলি, সুবর্ণরেখা, গোদাবরী, না যমুনা? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, যমুনা। যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। নেক্সট হচ্ছে কোন সাহিত্যিক মৌমাছির ছদ্মনামে লিখতেন? অখিল নিয়োগী, বিনয় ঘোষ, বিমল ঘোষ, সমরেশ বসু? এটার অ্যান্সার হবে অপশান সি, বিমল ঘোষ। নেক্সট হচ্ছে কাকে তরল সোনা বলা হয়? তো এটার অ্যান্সার হবে অপশান সি, পেট্রোলিয়াম। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো এটার অ্যান্সার হবে অপশান বি, স্বামী বিবেকানন্দ। নেক্সট হচ্ছে রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করেন? জনগণ, লোকসভা, বিধানসভা নির্বাচন সদস্যগণ, নাকি এদের কেউই নন? তো এটার অ্যান্সার হবে অপশান সি, বিধানসভার নির্বাচিত সদস্যগণ। নেক্সট হচ্ছে সিংকোনা গাছের কোন অংশতে কুইনাইন পাওয়া যায়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, বাকল। নেক্সট হচ্ছে পিভিসি এর পুরো নাম কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, পলিভিনাইল ক্লোরাইড। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং 5টা থাকে। প্রথম কোশ্চেন হচ্ছে রিলেশন থেকে। কোশ্চেনটা হচ্ছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার মায়ের একমাত্র পুত্র, তবে ওই পুরুষের সঙ্গে মহিলার সম্পর্ক কি? এখানে সঠিক অ্যান্সার হবে কি দেখো, অপশন সি, ভাগ্নি। স্ত্রীলোকটি কি হচ্ছে? মায়ের মা, অর্থাৎ হচ্ছে দিদা, তার একমাত্র পুত্র হলো স্ত্রীলোকটির মামা, তাই এখানে মহিলাটি হলেন পুরুষটির ভাগ্নি। নেক্সট হচ্ছে একটা নাম্বার সিরিজ। তো এই কোশ্চেন মার্কের জায়গায় এখানে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা বসবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, 60। তো কীভাবে হচ্ছে দেখো, কিউব করে 7 কিউব -7 334, 6 কিউব -6 210, এভাবে 5-এর পরে তো পরপর ডিক্রিজ হচ্ছে, প্রথমে 7 হলো, তারপর 6, তারপর 5, তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় 4 হবে। 4 কিউব -4, তাহলে এখানে 60 হবে। নেক্সট হচ্ছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এই যে একটা সার্কেল দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, 11। কীভাবে হচ্ছে এটা? তো কীভাবে হচ্ছে দেখো, এখানে ডান দিকের সংখ্যাগুলিকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করলে বিপরীত অবস্থিত সংখ্যাটি পাওয়া যায়। 2 × 1, 2 × 2 + 1 = 5। তারপর হচ্ছে 3 × 1 + 1 = 7। তারপর 4 × 2 + 1 = 9। এভাবেই কোশ্চেন মার্কের জায়গায় দেওয়া আছে 5 × 2 + 1 = 11। অর্থাৎ এখানে দেওয়া প্রতিটাই হচ্ছে 2 দিয়ে গুণ করছে আর +1 করছে। তো এভাবে কোশ্চেন মার্কে হবে অপশান বি, 11। নেক্সট হচ্ছে কয়লা = তাপ, তাহলে মোমবাতি কি? কয়লা তাপ দেয়, মোমবাতি কি দেয়? মোমবাতি কি দেয়? তো এখানে 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশান ডি, আলো দেয় মোমবাতি। নেক্সট হচ্ছে ন্যাশনালের দর্পণ প্রতিবিম্ব কী হবে? অর্থাৎ ন্যাশনালটা আয়নায় কীরকম দেখাবে? তো অপশানগুলো খুব ভালো করে দেখো তোমরা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এভাবে তোমাদের লজিক্যাল রিজনিংটাও কমপ্লিট হয়ে গেল এবং আজকের ফুল মক টেস্টটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং আজকের কোয়েশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কত স্কোর করলে সেটা কমেন্টে জানিও। আর ফুল মক টেস্টের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা এনএম জিএনএম দেবে, এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে নার্সিং রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।